شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم والله بما تعملون بصير وقال الله تبارك وتعالى ونفس وما سواها فألهمها فجورها وتقواها সকলের দাতা তুমি ওগো দয়াময় এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় মোর প্রতি হয় আমি হীন গুনাহগার অতি অসহায় চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো ভুল ত্রুটি হয় সেসবের খতিয়ান নিও না কো তুমি এইটুকু করুণা চাই শুধু আমি এর বেশি চাহিবার আর কিছু নাই সকলের দাতা তুমি ওগো দয়াময় সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মোরে কবু ফেলিও না তুমি কবু ফেলিও না দয়া করে সব গুনাহ মাফ করে দিও রহম করিও মাওলা রহম করিও তোমার দয়াই যেন পার পেয়ে যায় তোমার দয়াই যেন পার পেয়ে যায় সকলের দাতা তুমি ওগো দয়াময় এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় মোর প্রতি হয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসা এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা শত শত সংখ্যায় আমার স্নেহের এবং আদরের মা ও বোনেরা রব্বুল আলামিনের শুকরগুজারি করি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাহি যে আল্লাহ তাআলা কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে একটুখানি কিছু বলার জন্য রব্বুল আলামিন সুমতি দিয়েছেন সাহস দিয়েছেন সামনে এসে বসে গেছি ভাইয়েরা আমার কথার দিকে খেয়াল করুন আমি পাকা ফল এর মানে আমি বয়স্ক আমার মুখে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রূপ শোভা পাবে না আর আপনি বছরের একটা দিন আজকে এসেছেন যদি এই একটা দিন এসে আপনার নিয়ত থাকে যে আল কাপের মতন কথা কহে না, যদি আল কাপের গান শোনা মনে থাকে তাহলে আমাদের কপাল পোড়া। একদিন শুনুন
তো দুটা কাজের কথা শুনুন, যে কথাটি আমাকে অন্ততপক্ষে এইটুকু সাহায্য করবে যে আমার বিবেককে নাড়া দেবে, মাঝে মাঝে টোকা মারবে যে যেগুলো শুনলাম সেগুলো কথা কি আর আমি করে যাচ্ছি কি। তাহলে কাজের কথা শুনবেন, যে কিছু কাজ আপনার হবে। এই উদ্দেশ্যে আপনার সামনে আমি পবিত্র কালাম মাজিদের মধ্য থেকে সূরা হাদিদের আয়াতের একটা অংশ পড়ে শোনালাম। সেই আয়াতটাকে সামনে রেখে জরুরি কিছু কথা, তা হলো এই, বিভিন্ন কানুন দিয়ে, বিধান দিয়ে, পুলিশ দিয়ে, দারোগা দিয়ে দেশে যখন চুরিকে ঠেকানো যাচ্ছে না, তখন বিজ্ঞান আবিষ্কার করলো একটা নতুন জিনিস। সেই জিনিসটার নাম হলো সিসি ক্যামেরা। বড় বড় শপিং মলে ঢুকে গিয়ে আপনি কি নিবেন হাতে করে, তার দাম দিবেন, আর কোনটা জিনিস আপনি তলে ভরে নিয়েছেন, পকেটে করে নিয়েছেন, কে খবর নিবে। ঠিক সেই রকমই এটিএম মেশিনে টাকা ঢুকানো আছে, কার্ড ভরে টাকা বের করেন। কিছু কিছু লোক এটিএম মেশিনটাকে গোটাই ঘাড়ে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। চোরের পিছনে পিছনে দৌড়ে বেড়াতে হচ্ছে। সরকার এমন মেশিন আবিষ্কার করে দিল যে সেই মেশিনটা যখন লাগিয়ে দেওয়া গেল বড় বড় শপিং মলে, বড় বড় ব্যাংকের জায়গা জায়গা গেটের মুখে মুখে, তেমনি প্রতিটা এটিএম যেটা আছে যেখানে তার মেন জায়গাতে, এটা থাকাতে কি হচ্ছে, যা কিছু তুমি করবে ওই মেশিনে দেখে নিবে, নেয়ার পরে তোমাকে খুঁজে বের করবে। কেন? যে ওর চোখ আছে, চোখ দিয়ে দেখছে কোন লোকটা এলো, কটার সময় এলো, কিভাবে ভাঙলো, কিভাবে চুরি করলো, কোন দিকে পালালো। রেহাই নেই মানুষের এই জামানায়। তাই চুরিটা অন্তত পক্ষে কমে গেছে শপিং মলে, বড় বড় ব্যাংকে আর বড় বড় দোকানে। আজকে তো না হয় এই মেশিনটা এলো, কিন্তু 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই মেশিনের কথা আমাকে আগেই বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? আইনামা কুন আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছেন যেখানেই থাকো না কেন। বাথরুমে যদি থাকেন, আল্লাহর সিসি ক্যামেরাতে ধরা আছে। কাউরি আমের বাগানে যদি থাকেন হারাম কাজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে ধরা আছে। যদি শীতকালে জানুয়ারি মাসে রাত্রি 4:30টার সময় মসজিদের ভিতরে থরথর করে কাঁপতে কাঁপতে ওখানে বসে নমাজে থাকেন, রব্বুল আলামিনের সিসি ক্যামেরাতে ধরা আছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন আল্লাহ রব্বুল আলামিনের ক্যামেরার সামনে তুমি আছো। সব দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা। নবী মুসা এবং তার ভাই হারুনকে আল্লাহ তাআলা বললেন, ফেরাউনের মতো দাজ্জালের কাছে যেতে হবে পয়গাম নিয়ে, আমার দাওয়াত নিয়ে যেতে হবে। তো এরা দুজনই তো জানে যে কত বড় জাল্লাদ। তো জাল্লাদের কথা মনে যখন আসছে, তখন দুই ভাই ভয়ে ভীত হয়ে যাচ্ছেন এবং খানিকটা নিজেকে কমজোর মনে করছেন, আর মনে মনে বলতে চাইছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ এত বড় উচ্ছৃঙ্খল মানুষ, তার সামনে যাব, যদি উল্টে আমাদেরকে জাপটিয়ে ধরে নেই বা ওর মিলিটারিদেরকে দিয়ে আমাদেরকে মেরে দেয়, আমাদের জীবন নাশ করে দেয়, আর কিছু করে দেয়, তো খুব ভয় লাগছে রব্বুল আলামিন ওর কাছে যেতে।
তো আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন নবী মূসাকে এবং ওর ভাইকে, কি বলছেন? লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। ভয় করতে হবে না, চিন্তা করতে হবে না, মনে সাহস নিয়ে দুই ভাই এগিয়ে যাও ফেরাউনের দরবারে। কেন? আমি আল্লাহ তোমাদের দুইজনের সাথে আছি। আরা, এবং আল্লাহ তাআলা বলছেন আমি চোখ চোখ করে তোমাদেরকে দেখছি, আসমাও, এবং আমার কান দিয়ে আমি শুনছি। তোমরা যদি কোনো কথা বলো তো আমার কাছে যেতে দেরি লাগবে না, সেকেন্ডে নয় সেকেন্ডের আগেই আমি আল্লাহ শুনতে পাবো, এবং আমার চোখ এত তেজ যে আমাকে সেকেন্ডও লাগবে না, সেকেন্ডের চাইতে অনেক আগে আমি দেখতে পাবো। যদি তার লাঠিখানা তোমাদের উপরে উঠে তো আমি আল্লাহ দেখতে পাবো যে ফেরাউনের লাঠি তোমাদের উপরে উঠেছে। তোমরা যদি বলো আল্লাহ মদদ চাই, তাহলে আমি শুনতে পাবো সেকেন্ডের ভেতরে, আমি তোমাদের মদদের ব্যবস্থা করে দেব, চিন্তা করিও না। রব্বুল আলামিন সাফ ভাষাতে বলছেন ইন্নী আসমাউ ওয়া আরা, আমি তোমাদের কথা সবটাই শুনতে পাবো, এবং আমি তোমাদেরকে সব সময় 12 ঘন্টা প্রত্যেকটা মিনিটে মিনিটে তোমাদেরকে দেখতে থাকবো। রব্বুল আলামিন ওকে যদি দেখতে পান, এবং সূরা তহার আয়াতে বলছেন যেখানেই তুমি থাকো তোমাকে আমি দেখতে পাবো বা দেখি। এ কথাটা যদি আমার আর আপনার মগজের ভেতরে স্থির থাকে, আপনি যদি এই আয়াতটাকে বিশ্বাস করেন, আল্লাহর কসম, আপনি যদি এই কথাটাকে বিশ্বাস করেন যে রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি যেখানেই থাকি না কেন, যে হালাতেই থাকি না কেন, তাহলে আপনি বলুন এই হাতখানা, যে হাতের দ্বারাই আমরা পাপ করি, এই হাত কি পাপের দিকে উঠতে পারবে? এই হাতখানা, যে হাত দিয়ে ঘুষের টাকাকে আমি ধরি, সে টাকাগুলোকে এমনি করে ধরতে পারবে? এই হাতখানা, যেই হাতখানা দিয়ে কোনো অচেনা আজনাবি রমণীর আবরুকে লুটার জন্য বাড়িয়ে দিই, তাহলে আপনি কি মনে করছেন এই হাতখানা রব্বুল আলামিন দেখতে পাচ্ছেন না? সবই তো দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখতে পাওয়া যাচ্ছে, তো তারপরেও কেন আমাদের মধ্যে থেকে পাপ দূরীভূত হচ্ছে না? কেন আমরা এত পাপী? কে পাপী নয়? কোনটা লোক সাধু এই জামানায় খুঁজে বড় পাওয়া মুশকিল। 100টার ভেতরে কোনো রকম করে যদি মিলে যায় তো 5টা, বাকি 95টা লোক হচ্ছে আজকের জামানায় দাগি। তাহলে কি তারা কোরআনের আয়াতকে বিশ্বাস করে না? না আল্লাহ রাব্বুল আলামিনের যোগ্যতাকে এরা মানতে চায় না? আপনি কি মনে করেন যে রাতের অন্ধকারে যদি পাপ করি তাহলে আর কে দেখে? আপনি যদি মনে করেন কোনো বিল্ডিংয়ের 7 কোণার ভেতরে আমি পাপ করি, আমাকে কে দেখে? এটা কি আপনার ভাবনাতে আছে? রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলছেন, কথাটাকে একটু বুঝুন আর মগজে সম্মানের একটা জায়গা দিয়ে দিন, তাহলে আপনার ঈমানটা তাজা হবে। কি নবীজি বলছেন, ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবে নামলাতিন সাউদা আলা সাখারাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। তোমার আল্লাহর চোখ কত তেজ, তোমার আল্লাহর কান কত তেজ, তোমার আল্লাহ চোখে কত শক্তি রাখেন, এবং তোমার আল্লাহ কানে কত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দকে শুনতে পান। তার আইডিয়া হলো এই হাদিসটাই। নবীজি বলছেন তোমরা ফর্মুলাতে জানো এবং বুঝো। একটি কালো পাহাড়, এক কালো পাহাড়, 2 নম্বর সেই কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা, 3 নম্বর একটা ঘুটঘুটে অন্ধকার 25 তারিখের 30 তারিখের রাত। কটা অন্ধকার? 3। ঘুটঘুটে অন্ধকার রাত। সেই ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়, তো 2 কালো, 2 কালোর মধ্যে আরেকটা কালো কি? নবীজি বলছেন একটা কালো পিপিলিকা।
তিন কালো। তাহলে তিন কালো এক জায়গাতে জমা হয়ে যেতে গেলে কালোটা কত সাংঘাতিক ডিপ হয়ে গেল, আইডিয়া করুন তো। তারপরে রাসূলুল্লাহ বলছেন, এইরকম ঘোর অন্ধকারে ওই কালো পিপিলিকাটা কালো পাথরের উপরে কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাগুলো উঠিয়ে উঠিয়ে যে হাঁটে বা চলে, তো তার পায়ের তলায় একটা পিপিলিকার পায়ের যেটা আওয়াজ তৈরি হয় সেটা কম্পিউটারে ধরতে পারবে কিনা জানি না, কিন্তু রব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি মাইল দূরে আরশে আজিম থেকে একটা পিপিলিকা ডানে যায় না বামে যায়, আগে যায় না পিছে যায়, উত্তরে যায় না দক্ষিণে যায়, তিনি সব নিরীক্ষণ করেন এবং তার পায়ের তলার আওয়াজগুলোকে পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সব শুনতে পান। ক্ষমতা দেখলেন, এতগুলো ক্ষমতা কার? তো আমার আল্লাহর। সেই আল্লাহর আমরা বান্দা। কেমন বান্দা? কেমন কেমন তো বুঝুন। আর একটা হাদিস বলছি, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে ধনমাল দেন, যাকে অপছন্দ করেন তাকেও ধনমাল দেন। বুঝবেন কথা? যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকে ধনমাল দেন, যাকে অপছন্দ করেন তাকেও ধনমাল দেন। আপনাকে জবাব দিতেই হবে, একদম পরিষ্কার বলছি, জবাব দিতেই হবে। রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে মানে না, তারা আল্লাহর পছন্দের লোক? তারা কি আল্লাহর পছন্দের লোক? না। যারা আল্লাহ রব্বুল আলামিনকে ওয়াহদাহু লা শারীক বলে মানে তারা আল্লাহর পছন্দের লোক। তাহলে ধনমাল কে কে পেয়েছে? তো ধনমাল মুসলমানের ভেতরে যেমন কোটিপতি আছে তেমনি অমুসলিমের ভিতরেও কোটিপতি আছে, নাই? আদানি ভারতবর্ষের সবচাইতে বড় ধনী, কোটিপতি। টাকার কতটা কি আছে না আছে আপনি আর আমি গুনে দিতে পারবো না। আম্বানি এরা কত টাকার মালিক আমরা গুনে দিতে পারবো না। তো তাহলে আপনি কি মনে মনে বলছেন আল্লাহর এরা প্রিয় বান্দা, এই জন্য তো আল্লাহ তাআলা ধন দিয়েছেন? তো নবীজি কি বলছেন? যাকে আমি ভালোবাসি তাকেও ধন দিই, যাকে আমি পছন্দ করি না ভালোবাসি না তাকেও আমি ধন দিই। তাহলে কে দিয়ে বুঝবো যে আল্লাহ কে তোমার কাছে প্রিয় আর কে তোমার কাছে প্রিয় নয়? তখন নবীজি তারপর হাদিসে বলছেন কি, ওয়ালাকিন্নাল্লাহ ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঈমান দান করেছেন, যে মানুষটাকে রাব্বুল আলামিন ঈমানের সম্পত্তি তার বুকের ভেতরে দিয়েছেন, এই মানুষটাকে পছন্দ করেছেন বলেই তাকে ঈমান দিয়েছেন, পছন্দ না করলে তাকে ঈমান দিতেন না। তাহলে পছন্দ যাকে করেছেন সেই লোকটা ঈমান পেয়েছে। তাহলে আল্লাহর পছন্দের তালিকায় আছে কারা? ঈমানদারেরা। এর ভেতরে ধনী হোক আর গরিব হোক, ঈমানদার হতে গেলে তারা আল্লাহর পছন্দের তালিকায়। রব্বুল আলামিন চেয়েছেন বলে আপনি ঈমানদার হয়েছেন। আল্লাহ তাআলা যদি না চাইতেন তাহলে আপনাকে কোনো মুশরিকের বাড়িতে জন্ম দিতেন। কিন্তু এটা হলো আমাদের সৌভাগ্য যে আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আর মা আর বাবা মুসলমানের ঔরসে আমাকে একজন মুসলমান করে রব্বুল আলামিন জন্ম দিয়েছেন। আমাকে পছন্দ করেছেন বলে আমি একজন মুসলমান, তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার যেটা কাজের কথা, শত চেষ্টা করেও তো আল্লাহ রাব্বুল আলামিন বা আপনি আমি কেউ তো দিতে পারবো না কাউকে ঈমান। পারবো? পারবো না। পারবো না মানে কি? আমার সাথে সাথে চলুন, আমি একটু চেয়ে নিচ্ছি। বাবারে, একটা মোবাইলকে যদি চার্জে লাগান তো 1 ঘন্টা তো আপনাকে ঘাটা দেখতে হবে চার্জ হলো কি হলো না। তা আমি তো আপনার সামনে 10:30টাতে কথা আরম্ভ করলাম, আমাকে 1 ঘন্টা তো বলতে দিতে হবে, তারপরে আপনি এখান থেকে জায়গা বদল করবেন। কথাটাকে খেয়াল করেন, ভালো করে শুনুন। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে ঈমান দান করেন, তাছাড়া নয়। আঙুলে হিসাব করুন চট করে, আমি তাড়াতাড়ি করছি, অনেকটি কথা বলতে হবে। নবীজির বয়স 6 বছর, তখন থেকে নিয়ে দায়িত্ব নিয়ে নিলেন চাচা, তার নাম আবু তালেব।
রসুলুল্লাহ যখন নবুয়াত পেলেন, তো নবুয়াত পাওয়ার সপ্তম বছরে, সপ্তম বছর মানে কি, রসুলুল্লাহর বয়স টোটাল যেদিন 47 বছর হলো, এর মানে হলো যে 41 বছর বয়স পর্যন্ত আবু তালেব রসুলুল্লাহকে ছায়ার মতো করে দেখেছেন, হেফাজত করেছেন। আবু তালেব চাচা, এই লোকটার সামনে কতটি আল্লাহ তাআলা তার নিজের নিদর্শন দেখিয়েছেন যাতে করে তুমি হেদায়েত পেয়ে যাও। এক 7 বছর বয়সের ছেলেকে নিয়ে রসুলুল্লাহ আবু তালেব যাচ্ছিল সিরিয়া ব্যবসা করতে। তো সিরিয়ার বর্ডারে এমন এক জায়গায় একটা মাঠে 11 জন 12 জন লোক দলে তারা ছিল, সবাই বিশ্রাম নিতে লাগলো। বিশ্রাম নেওয়া অবস্থাতে ওইখানকার কাছে একটা গির্জা ঘর থেকে পাদ্রী হাঁটতে হাঁটতে এসে এই 11 জন লোককে বলছে, আপনারা আমার গির্জা ঘরে আজকে দুপুরবেলায় মেহমান হবেন, আমার এখানে খানা খাবেন আপনারা, কবুল? জি কবুল। বেলা 12টা-1টার সময় এই 10 জন লোক গির্জাতে গেল খানা খাওয়ার জন্য। পাদ্রী বারে বারে করে এই 10 জন লোককে দেখছে আর একবার করে সন্দেহ করছে, করার পরে থামতে না পারে তখন জিজ্ঞেস করে বলছে, হাল বাকিয়া আহাদুন মিনকুম, তোমাদের মধ্যে কি কোনো একটা লোক থেকে গেছে যে আমার দাওয়াতে আসেনি? আবু তালেব চট করে বলছে, হ্যাঁ, একটা ছেলে থেকে গেছে 7-8 বছরের। আমরা কোনো জায়গাতে মেহমানি খেতে গেলে বাচ্চাদের নিয়ে যাই না, এই জন্য বালককে রেখে এসেছি ওইখানে, আর আমরা বড় মানুষগুলো এসেছি এখানে। রাহেব বলছে, ওকে নিয়ে আসতে হবে। যখন ফেরত এসে এই 50 মিটার দূর থেকে রসুলুল্লাহকে আবার নিয়ে গেল, খানাতে হাজির করলো, খানা পানি খাওয়া হলো। তখন রাহেব, এটা হলো কাদের? রাহেব হলো ঈসাঈদের মাওলানা। ও তখন ঠান্ডা মাথাতে বলছে, আইয়ুম মিনকুম আকরাবু মিনহ, এই আপনারা 10 জন লোক আছেন, এদের ভেতরে কোন লোকটা এই ছেলেটার সবচাইতে কাছের লোক, একটু আমাকে বলেন তো। আবু তালেব তখন হাত তুলে বলছে, আমি এই ছেলেটার কাছের লোক, আমি হলাম তার চাচা। তখন আবু তালেবকে নিয়ে আর নবী 8 বছর 9 বছরের বালক তাকে নিয়ে একটু পার্সোনাল যাওয়ার পরে বুহাইরা রাহেব, বুহাইরা পাদ্রী আবু তালেবকে আস্তে করে কানে কানে বলছে, বাবা আমি একটা ভালো কথা বলছি, আমার কথাটাকে বেপাত্তা করে দিও না। এইখানে এসেছো ভালো কথা, এখান থেকে ব্যবসা করার জন্য আর ভিতর দিকে যেও না। তোমার সাথে যে বালকটা আছে এ বালককে আগে নিয়ে যেও না, কেন যে আমাদের ভেতরে এত বড় বড় পণ্ডিত আছে, আমার চাইতে যারা বেশি জ্ঞানী, এ বালককে যদি বাজারে দেখে নেয় তো তারা চিনে নিবে, আর চিনে যদি নেয় তো তোমার বাচ্চাটাকে কতল করে দেবে, এরা বাঁচতে দেবে না। কেন দেবে না? এই ছেলেটা হচ্ছে আখেরি নবী, তোমার ভাতিজা মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছে, এর নাম হবে মুহাম্মদ। নিয়ে যেও না। আমি সব পড়ে শুনে বলছি, এ বাচ্চাটা কিন্তু নবী, একে আগে নিয়ে যেও না। চট করে বলছে, তুমি কেমন করে জানলে যে এটা নবী? আমি এতদিন ধরে খাওয়াচ্ছি, আমি জানি না, তুমি বলছো এটা নবী? তো একটা বেদিন মানুষ বলছে, তোমরা যখন আমাদের সীমানায় পা রাখলে, আমি বেলা 10টা 11টার সময় গির্জা থেকে বাইরে এসে যদি দেখছি তো যতটি গাছ আছে এই ময়দানে, যতগুলো বড় বড় পাহাড় আছে এই ময়দানে, যত ছোট ছোট আশেপাশে ঝুপড়ি এবং বিল্ডিং আছে এই ময়দানে, সবগুলো গাছকে মিনিট খানিকের জন্য মাটিতে উবুড় হয়ে সেজদায় পড়তে দেখেছি।
আর তারপরে তারা সাজদা থেকে উঠে আবার সোজা হয়ে গেছে। আমি আমার নিজের চোখে দেখেছি। এটা দেখেছি, তখন থেকে আমার মনে সন্দেহ হলো নিশ্চয়ই নিশ্চয়ই আজকে এই দুনিয়ার মাটিতে কোনো বড় ঘটনা ঘটেছে। তো এখনই জানতে পারলাম যখন এই ছেলেটাকে দেখলাম, এটা যে ছেলে আগামী দিনের নবী, এটা যে হলো রাহমাতুল আলামিন, এর মতো বিশাল ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমের মধ্যে কাউকেই বানাননি। এত ফজিলতের মানুষটা যখন এখানে পদার্পণ করেছে, তার সসম্মানে এই এলাকার যত গাছগুলো ছিল সবাই সেজদায় পড়েছে। অতএব এটা একজন নবী। মুখ খুলেন, যেটা ভাতিজা, নিজের ভাতিজা, আর তার সম্বন্ধের রিপোর্ট, একে আবার খাওয়াচ্ছে, লালন পালন করছে এই আবু তালেব। তাহলে আপনি বলেন, ওর সামনে হেদায়েতের রাস্তাটা আমার আর আপনার চাইতে বেশি পরিষ্কার কি না? বেশি পরিষ্কার। তারপরে সবুর করেন একটু। ছেলে বড় হলো, বড় হওয়ার পর এটা খুব বেশি দিন নয়, অল্প দিন, অর্থাৎ রাসূলুল্লাহ এখন শৈশবেই আছেন, আর তখন পর্যন্ত আব্দুল মুত্তালিব বেঁচে। তার মানে এই ঘটনাটার 1-1.5 বছর আগেকার আর একটা ঘটনা। সেটা কি? মক্কাতে কাহাতসালি, পানি নাই, মাঠঘাট শুকিয়ে গেছে, বৃষ্টি নেই, অনাবৃষ্টিতে মানুষ মরছে, ত্রাহি ত্রাহি করছে। সব লোক এসে কাবার যিনি হচ্ছেন খাদেম, তার নাম আব্দুল মুত্তালিব, এটা নবীজির দাদা, এটা নবীজির দাদা, ইনি হচ্ছেন খাদেম কাবার। তো কাবার খাদেমকে এসে গোটা গ্রামের লোক বলছে, আব্দুল মুত্তালিব তুমি কাবার খাদেম, তুমি কাবার মালিককে বলো দেশ শুকিয়ে গেল, পানি নাজিল না করতে গেলে সব মরে শেষ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব একদিন কাবার কাছে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকলেন, পানি হলো না। আরেকদিন ডাকলেন, পানি হলো না। তিসরা দিনের দিন নিজের ছেলে আবু তালেবকে বলছে, আবু তালেব, জি আব্বা, এ করো তো, বাড়ি যাও, যে মুহাম্মদকে কোলে তুলে নিয়ে এসো। মুহাম্মদ তখন 6 বছর জুটেনি, অন্য মতে 6 বছর জুটে গেছে, 7 বছর বয়স তখন। নিয়ে এসো মুহাম্মদকে। মুহাম্মদকে নিয়ে আসা হলো। তারপরে কি হলো? দাদার কাছে যখন নিয়ে আসলো, দাদা যে আদর করে মুহাব্বতের সাথে আমার নবীকে, যেমন কোল পাঁজা করে আমরা ছোট বাচ্চাকে উঠাই, তেমনি কোল পাঁজা করে নিজের পোতাকে কোলে উঠিয়ে নিয়ে এইরকম করে কাবার দেয়ালের কাছে উঠিয়ে ধরে, রাসূলুল্লাহর উপরে তার বিশ্বাস কত ছিল, আল্লাহু আকবার, কাবার গায়ে ঠেকিয়ে ঠেকিয়ে, কাবার চাদরে লাগিয়ে লাগিয়ে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলছেন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে কাবার মালিক, আমরা এই ছেলেটার ওয়াসিলাতে তোমার কাছে পানি চাইছি। আমরা গুনাহগার মানুষ, আমাদের উপরে যদি তোমার দয়া না হয়, তাহলে এই নাবালক, এই কচি বাচ্চাটার উপরে যদি তোমার দয়া হয়, তো এর তুফাইলে তুমি আমাদেরকে পানি দাও। সে কথাটা, এটা কার কবিতা লেখা? তো আবু তালেব কবিতাগুলো নিজেই বানিয়েছে। আবিয়াজুন ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সেমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল আরামিলি, লম্বা চৌড়া কবিতা আছে। সে কবিতাগুলো বলছে কে? তো আবু তালেব। এটা কে? বালকটা কেমন? তো যেই বালকটাকে পেশ করে আমরা আরবের লোক আল্লাহর কাছে পানি চাইতাম। এই বালকটা কেমন? তো যেই বালকটা আমাদের এলাকার যত বেওয়া মানুষ থাকে তাদেরকে সেবা করে দেয়, যত ইয়াতিম থাকে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। এ করে নবীজির পরিচয় দিচ্ছেন এবং চোখের সামনে দেখতে পেলেন যে আমি কোলে করে নিয়ে আসলাম নবীজিকে আর ধরিয়ে দিলাম আব্বাজিকে। আমার আব্বা আব্দুল মুত্তালিব আমার ভাতিজাকে ঘাড়ে করে নিয়ে, কোলে করে নিয়ে কাবার দেয়ালে লাগিয়ে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইলেন। আল্লাহ তাআলা এত পানি দিলেন, এত পানি দিলেন যে মনে হচ্ছে কাবার চারিদিকে পানি আর পানি, পানি আর পানি হয়ে গেল। ছেলেটা যেদিন এলো, পানি সেদিন হলো। আর এ ছেলের গুণ গাইছে কে? তো ঘুরে ফিরে আবু তালেব। আর সে কথাগুলো বুখারীর রিওয়ায়াতে বর্ণনাতে পাওয়া যাচ্ছে। তো এতগুলো কথা জানার পরে এবার ছোট্ট করে প্রশ্ন,
আবু তালেব হিদায়েত পাক, তার জন্য তার সামনে কি রাস্তা পরিষ্কার হয়নি? আর কি রাস্তা চাই? সবই কিছু হলো। 41 বছর ধরে বাচ্চাটাকে লালন পালন করলো, আর করার পরে মরবার টাইমখানে ফের রসুল্লাহ যে বলছেন, চাচা আপনার স্ত্রী ফাতেমাকে আমি মা বলি, আমার চাচি সে আমার মা, আমার কথা শুনে ঈমান এনে নিয়েছে, আর আপনি আমার চাচা, আপনি এখন পর্যন্ত ঈমান আনলেন না। আমার দুঃখে বুকটা ভর্তি হয়ে আছে। আপনি মরবার টাইমে আল্লাহকে একটু মেনে নেন না। বিদায় যাওয়ার কাল, বড় বড় নেতা কয়টা বসে আসে ডানে আর বামে, ইচ্ছা হচ্ছে যে একবার বলে দিবে, কিন্তু ডানে বামে মুশরিকদের নেতাদের যখন দেখছে, আর ওরা বলছে মরবার কালে তুমি যদি নিজের বাপদাদার দিনকে ছেড়ে দাও, তাহলে তোমার কলঙ্কের ইতিহাস দুনিয়াতে জাগ্রত হয়ে থাকবে যে তুমি কাপুরুষের বাচ্চা, তুমি আব্দুল মুত্তালেবের বাচ্চা নও। তখন ঘাবড়ে যাচ্ছে, ঈমান আনছে না। রাসূলুল্লাহ ফ্যাসিলিটি দিয়ে বলছেন, আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই ওই দিকটা নেই, শুধু এইটুকু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু বলুন একবার কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ। আপনি যদি নিজের ভাতিজাকে নাবি বলার মতো ক্ষমতা না পান, এদিকখানিকে রেখে দেন, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু বিহি ইনদা রাব্বি, কিয়ামতের দিন আমি আমার আল্লাহর সঙ্গে তর্ক শুরু করে দেব। হে পরওয়ারদিগার, আমার চাচা ঈমান কবুল করেছে, ঈমান কবুল করার পরে নামাজ পড়ার টাইম পায়নি, আমার চাচা তোমাকে বিশ্বাস করেছে, কিন্তু বিশ্বাস করার পরে সে রোজা রাখার সময় পায়নি, অতএব আমার চাচাকে তোমাকে জান্নাত দিতে হবে। আমি নিজে বলছি আল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তর্ক করব। আপনি ঈমান আনেন? শেষ পর্যন্ত ঈমান আনলো না, বিনা ঈমানে মরে গেল। তাহলে লোকটা যে মরে গেল মুশরিক হয়ে, তো রসুলের মনটা কি খুশি হলো? বাইরে বসেছিলেন, গালে হাত দিয়ে ঝিম ধরা হয়ে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে পাঠালেন একটা আয়াত দিয়ে, আর তাতে কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করেন আর আমি ওকে পছন্দ করি না। হে নবী, আপনি যাকে পছন্দ করেন আমি আল্লাহ তাকে ভালোবাসি না, পছন্দ করি না, তাকে আপনি জীবনে কোনো দিন হেদায়েত দিতে পারবেন না। আর আমি যাকে পছন্দ করি পৃথিবীর কোনো মানুষ তাকে আটকাতে পারবে না, তার অন্তরে ঈমান যাবেই যাবে। যাকে ভালোবাসি তাকে ঈমান দেবই দেব। অতএব যারা ঈমানদার তারা আল্লাহর প্রিয় বান্দা। ঈমান পেয়েছেন। এখন দ্বিতীয় কথা, আপনি একাই বসে আছেন বলছেন, তো আপনার কাছে দুটো জিনিস আছে, একটা আপনার দেহ আর একটা আপনার দেহের ভেতরে লুকিয়ে আছে আত্মা, এর নাম হলো রূহ। রূহ যখন একা থাকবে তখন ওর নাম হলো রূহ, আর যখন দেহের ভেতরে ঢুকে যাবে তখন ওর নাম হবে নাফস, ওর নাম হবে নাফস। রূহ থাকে কোথায়? কয়েকটা কথা জরুরি শিখে নেন। আপনি দুটা জিনিসকে নিয়ে আছেন, একটা দেহ আর একটা আপনার ভিতরে লুকিয়ে আছে কি? রূহ কিংবা নাফস। রূহ থাকে কোথায়? আকাশের উপরে থাকার বাসনটার নাম কি? ইল্লিয়িন। ওখানে মানুষের রূহ থাকে। একটাও রূহ নাপাক নয়। সবটি কথা মুখস্থ রাখেন, একটাও রূহ নাপাক নয়। সমস্ত রূহ আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনের ভিতরে বাসনে করে রেখেছেন পাক, সব পাক, সব পাক রূহ। আচ্ছা, রূহ একাই। আপনার দেহ পড়ে আছে কোথায়? মাটিতে। মাটি থেকে দেহ উৎপন্ন হবে, সেই দেহের ভেতরে রূহকে জুড়ে দেওয়া হবে। এরা দুজন একবার এক জায়গাতে হবে। কখন হবে? শিখে রাখুন, কখন হবে? মায়ের পেটে যেদিন 120 দিন বয়স হবে, মায়ের পেটে যেদিন বাচ্চাটার বয়স 120 দিন হবে, সেদিন এটা হবে 300 গ্রাম ওজনের একটা মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডটা যখন 340-এ 120 দিন হবে, সেই দিন আল্লাহ তাআলা আসমানের উপরে ইল্লিয়িন থেকে
একটা রুহুকে দিয়ে এক ফরিস্তাকে বলবেন, যাও বাসুদেবপুর গ্রামের পূর্ব পাড়ায় বাবুরের গাছের তলায় ওই কুঁড়ে ঘরের ভেতরে পূব দিকের কামরায় একটা মহিলা শুয়ে আছে, ওর পেটের ভেতরে এ রুহুটা রেখে দিয়ে চলে এসো। রুহুটা যেমনি রেখে দিল পেটের ভেতরে, এবার 121 দিন থেকে শুরু হয়ে গেল ওই পিণ্ডটার নড়াচড়া। তাহলে দুটো জিনিস জমা হয়ে গেছে, কে দেহ এবং রুহ। কতদিন বয়সে? 120 দিন বয়সে। এবার দুজন এক হলো, খুশি হয়ে গেল, হিলানড়া করে 10 মাস পরে এবার দুনিয়াতে এলো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুজন মিলে জুলে থাকো, তোমরা দুজন মিলে জুলে থাকো। আর সব থেকে যেটা বড় কথা তা হলো এই, আমি যেখান থেকে রুহুটা তোমার কাছে পাঠিয়েছি ওই রুহুটা একদিন ফেরত নিব, আর যেখান থেকে তোমার দেহটা এসেছে ওইখানে তোমার দেহটাকে ফেরত করে দেব। তোমাদের দুইজনকে চিরকালের জন্য দুনিয়াতে থাকতে দেব না। জি, যখন 65 বছর বয়স হয়ে যাবে, 70 বছর বয়স হয়ে যাবে, তখন দেহটা আলাদা, রুহটা আপনার দেহ থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমাকে আমি যেমন জিনিস দিয়েছি ওই রকম জিনিস ফিরিয়ে দাও। তুমি যদি আমার দেওয়া জিনিসটাকে সুন্দর করে অক্ষত পাক করে আমাকে ফিরিয়ে দাও, তাহলে তোমার তকদির ভালো আছে। আর তুমি যদি আমার দেওয়া জিনিসটাকে দাগদার করে দাও, ময়লা লাগিয়ে দাও, আঁচড় লাগিয়ে দাও, দিয়ে আমাকে ফেরত দাও, আমি ওই জিনিস ফেরত নেব না। ও জিনিস আমার নয়। ফাটা পুরানা এবং আঁচড় লাগা, দাগ ধাব্বা লাগা জিনিস আমি তোমাকে দিইনি, ওই জিনিস আমি তোমার কাছে ফিরিয়ে নেব না। যেমন দিয়েছি তেমন আমাকে ফিরিয়ে দিতে হবে। এবার আপনার ভিতরে যে নফসটা আছে, নফসটাকে আপনাকে পাক রাখতে হবে। কি দিয়ে পাক রাখবো আর কি দিয়ে নাপাক হবে? যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের না বাচক কোনো একটা কাজ করেন, এছাড়া রাজবাড়ি পেয়ে একবারে চুপ কর, আসলে উঠিয়ে দেওয়া ভালো আছে। মিস্ত্রি হলে কি হবে? কান ইয়ারফোন দিয়ে কথা বলতে হবে, আস্তে আস্তে নাই, দূরে চলে যেতে হবে। মাছ চলছে আর এখানে ভদ 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 করছে। হ্যাঁ, বলছিলাম কথাটা কি, কোনো না বাচক একটা কাজ যদি আপনি করেন তো আপনার নফসে দাগ লেগে যাবে। না কেমন? চুরি নিষেধ না নিষেধ নয়? হ্যাঁ, চুরি করলে দাগ লাগবে আত্মাতে। মদ নেশা নিষেধ, মদ খেতে গেলে দাগ লাগবে আত্মাতে। দাগ যদি লাগে তো দাগদার জিনিস আল্লাহ বলছেন আমি ফেরত নিব না। কেন তুমি ক্ষতি করলে নফসটার? কেউ যদি আপনাকে একটা মোটর সাইকেল দেয়, যে দাও তো ভাই আমি একটু স্টেশন থেকে ঘুরে আসি, আপনি ভালো গাড়ি দিলেন আর গাড়িটাকে 1 ঘন্টা পরে ফিরিয়ে এনে দিয়েছে তো হেডলাইটকে ফাটা, আপনি নেবেন? ফাটালি কেন হেডলাইটটাকে? আমি তোকে কি ফাটালে গাড়ি দিয়েছিলাম? সাইলেন্সারকে বাঁকা করে নিয়ে চলে এসেছেন, ওকে নিবে? যে তোমাকে কি আমি এরকম গাড়ি দিয়েছিলাম? নিবে না। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার একটা নিষেধকে নিজের দেহের ভেতরে জায়গা দিয়ে দাও তাহলে তোমার নফস হয়ে যাবে নাপাক, আর নাপাক হতে গেলে আমি ফেরত নিব না। চিনবেন একটা যুবতী বেটি ছেলে, তার নাম হলো জুলাইখা। সবাই চিনেন, নামে নামে চিনেন। এই মেয়েটা হচ্ছে মিশরের সম্রাটের বাড়িওয়ালি, খুব বেশি বয়সের নয়, কম বয়সী মহিলা। এই নবী ইউসুফকে ইন্দারা থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গেল যখন রুমের সম্রাট, তো নিজের বিবিকে বলেছিল, আমি বন্ধা তুমি বন্ধা, আমরা দুজন তো বাচ্চা নেই আমাদের, এই বাচ্চাটাকে লালন পালন করো, আমরা একে বেয়াটা বানিয়ে নিব। লম্বা কথা ছোট করে বলছি। নবী ইউসুফ বড় হলেন, 14 বছর জুটল না, তার আগে তার রূপ, তার গুণ, তার সৌন্দর্য দেখে এ মহিলা মোহিত হয়ে গেল। মোহিত হয়ে যাওয়ার পরে কি বলল শেষ কথা? স্বামী বলছে বড় হতে গেলে একে বেটা বানাবো, আমাদের কাজ দিবে, আর স্ত্রী এর উপরে নাউজুবিল্লাহ ফেদা হয়ে গেল।
আর যাওয়ার পরে আল্লাহ কোরআন মাজিদে পরিষ্কার করে লিখছেন, রাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। একদিন সে কি করলো, মনে মনে নবী ইউসুফকে ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসা শুধু নয়, সে শারীরিক সম্পর্ক কায়েম করতে চাইলো। ফাঁকি দিয়ে নবী ইউসুফকে ঘরের ভেতরে নিয়ে গেল, সাতখানা দরজা বন্ধ করে দেওয়ার পর বিছানায় নিয়ে গিয়ে তার সঙ্গে নাজায়েজ কাজ করার ইচ্ছা করলো। আল্লাহর কুদরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে এমন কারিশমা দেখতে পেল যে তিনি মন্দ কাজে আর পা বাড়ালেন না। ওখান থেকে দরজা থেকে বেরিয়ে দৌড় লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলেন বাইরের দিকে। জুলাইখা এবার বলছে, শিকারি হাত ছাড়া হয়ে গেল রে, ঘরের ভেতরে পেয়ে গেছিলাম, হাত থেকে ফসকে গেল। আর এই ফসকে যাওয়া কথাটার পরে পরে তখন আবার কি বলছে, লম্বা চওড়া কথার ভেতরে একটা ছোট কথা, সেটা হলো এই, ফাইন লাম ইয়াফআল মা আমরহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনান মিনাস সাগিরিন। হও না জি কি আমি যেটা বলছি, এটা যদি এই ছেলেটা না করে তো তাহলে তাকে লাঞ্ছিত হতে হবে এবং জেলের ভাত খেতে হবে। আমি কে? আমি রানী? নবী ইউসুফ পরিষ্কার করে বলছে, জেলের ভাত খাওয়া আমার ভালো, তোমার কথা শোনা ভালো নয়। জেল চলে গেলেন, 9 বছর জেল খাটলেন। তারপরে জেল থেকে মুক্তি পাওয়ার টাইম এলো, তখন নবী ইউসুফ শর্ত দিলেন ওই রাজাকেই, আপনি যে আমাকে জেল থেকে মুক্তি দিবেন, দিয়ে বের করে আনবেন, তো যেই মহিলা আর যারা তার সাথে যুক্তি করে আমাকে জেলে ভরেছিল তাদের এখন মতামতটা কি আমি জানতে চাই। ওরা কি এখনো আমাকে দাগী মনে করে? যদি আমি এখনো তাদের নজরে দাগী থাকি, আমি জেলেই থাকবো, আমি বাইরে যাব না। তখন বাইরে রাজা সরাসরি ওর বিবিকে ডেকে বলছেন, জুলাইখা, তোর কথাতে পড়ে তোকে জেলে ভরেছিলাম, তো বল তুই এই ছেলেটাকে যে বের করব, তো দাগী হিসাবেই বের করব না তাকে নির্দোষ প্রমাণ করে বের করব, দোষটা কার? তখন জুলাইখা বলছে কি, আল আন হাসাল হাক ইন্নী রাওয়াদতুহুল, এখন আজকের দিনই 9 বছর পরে সত্য বিকশিত হয়েছে, আমি হলাম দাগী, ছেলেটা দাগী নয়। ইন্নাহু লামিনাস সাদিকিন, ছেলেটা একেবারে সত্যবাদী আর আমি হলাম মিথ্যাবাদী। এই যে মিথ্যা কথা বলেছিলাম আর মিথ্যা ইচ্ছা আকাঙ্ক্ষা পেশ করেছিলাম, তার জন্য আমার নফসটা গান্দা হয়ে গেছে, আমার নফসটা নাপাক হয়ে গেছে। আর দিয়ে বলছে, ওয়ামা ওবাররিউ নাফসি ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই, আমি আমার নফসটাকে, আমি আমার আত্মাটাকে পাক বলছি না, আমার আত্মাটা না পাক হয়ে গেছে। কেন যে রব্বুল আলামিন যখন মানুষকে আত্মা দেয় তখন তার সাথে সাথে বিবেক দেয়, আর বিবেক যখন বিপথে চলে যায় তখন আত্মাটা তার বিগড়ে যায়। আমার আত্মাটা বিগড়ে গেছিল, আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইছি, ক্ষমা চাইছি। আল্লাহ তুমি আমার আত্মাটাকে পাক করে দাও, পরিষ্কার করে দাও। তাহলে কখন নাপাক হয়? যখন আপনি কোনো একটা নাবাচক কাজ করে নেবেন, আপনার আত্মা নাপাক, ফেরত নেবেন আল্লাহ? নিবেন না। আপনি কি করে বুঝবেন যে আল্লাহ আমার আত্মাটা নাপাক কি নাপাক নয়, ফেরত নিল কি নিল নয়? তো দুটো নিয়ম আছে, আপনি একটা জানতে পারবেন, আমিও জানতে পারবো থোড়া থোড়া করে, আর একটা আপনি জানতে পারবেন না। তো যেটা জানতে পারবেন না ওটা আমার মুখ থেকে শুনে রেখে দেন, আর যেটা জানতে পারবেন সেটা মরবার টাইমে জানতে পারবেন। আল্লাহ না করে, আল্লাহ তাআলা আপনার তকদিরে এটা না করে যে আপনার নফসটা কি হয়, নাপাক হয়। কি হবে? তো নাপাক যেটা নফস, ওকে আরবিতে বলা হয় খাবিস। কি বলে? খাবিস। আমরা বলি না সালা খব্বিস, তো খব্বিস কথাটা নয়, আসলে আরবিতে হলো খাবিস, মানে এ হলো নাপাক আত্মা। তো জান যে কবজ হবে মানুষের, তো ফেরেশতা একটা বলি দিবে, আর কিছু মানুষকে আরেকটা বলি দিবে। বলি হবে দুটা, আপনার কপালে আছে একটা, দুটা নাই। কোনো একটা বলি আপনাকে দিবে আল্লাহর ফেরেশতা, তো কোনটা দিবে আপনি শুনে দেখেন তো। ফেরেশতার বলি বলছি আমি,
একটা লোককে এসে বিছানাতে শুয়ে আছে মরণের টাইমে, তা আল্লাহর ফেরেশতা এসে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে খবিস জান, আল্লাহর গজবের দিকে চলো, তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব, তার জন্য আমি নিয়ে যেতে এসেছি। কাকে ডাকছে? নফসকে। নফস মানে কি? রুহটাকে, দেহটাকে ডাকে না। আল্লাহর ফেরেশতারা দেহ নিয়ে যাবে না, আল্লাহর ফেরেশতারা নফসটাকে নিয়ে যাবে, রুহটাকে নিয়ে যাবে। কোথা থেকে এসেছিল রুহটা? জলদি করে বলুন। আসমান থেকে। ওখানে আবার পৌঁছে দিতে হবে রুহটাকে। এবার ডাকছে, এ রুহ আয়। ভাষা কি বলল? এ খবিস জান। যখনই খবিস জান বলল, আপনি তো শুনতে পেলেন কানে, আর কানে যখন শুনে নিলেন যে আমাকে মালাকুল মউত ডাকছে, হে খবিস জান, তাহলে আপনি আর ভাবনা চিন্তা করিয়েন না। তখন আপনার জ্ঞান আছে, তখন আপনার নফসটা বের হয়নি। আপনাকে গ্যারেন্টি লিখে নিতে হবে। কথাটা কি? আমার আত্মা পাক নয়। পাক হতে গেলে আমাকে খবিস বলে ডাকতো না। খবিস বলে ডাকলো, এর মানে হলো কি যে আমার নফস হলো গান্দা। তাহলে জেনে নিলেন মরণের টাইমে আরেকগুলো আওয়াজ আসবে। ওইটা আওয়াজ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই ডাকটা শুনতে পাই। কি বলে ডাকবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পাক জান, হে পবিত্র জান, আল্লাহর রহমতের দিকে চলো, আল্লাহর রেজামন্দির দিকে চলো। আল্লাহ তোমাকে ডেকেছেন, আমার হাত দিয়ে নিয়ে যেতে বলেছেন, তার জন্য আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তো আল্লাহর রেজামন্দির দিকে চলো, এ কথাটা যেমনি বলা হবে, আত্মাটার মনটা এতটা উৎফুল্ল হবে, আত্মার মনটা, আত্মাটা এত খুশি হয়ে যাবে যে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে কোনো ঝামেলা পাকাবে না। কেমন ঝামেলা পাকাবে না? রাসূলুল্লাহ বলছেন, একটা মায়ের কোলে, একটা মায়ের বুকে একটা 6 মাসের বাচ্চা যদি তার স্তনে মুখ লাগিয়ে থাকে আর কত 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 করে তার দুধগুলোকে টানি, তো 10 মিনিট যদি একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে, তো 70 থেকে 80 মিলিলিটার দুধ বাচ্চাটা টেনে পেটের ভেতরে করে নেয়। কিন্তু মা তার কিছুই জানতে পারে না, একটু টের পায় না। যেমন দুধটা বেরিয়ে গেলে তার মা জানতে পারে না, তেমনি দেহর ভেতর থেকে রুহটা বেরিয়ে যাবে, কিছুই জানতে পারবে না। ওলামায়ে দ্বীন বলছেন, আপনারাকেও জিজ্ঞেস করছি, ওলামায়ে দ্বীন বলছেন, কোনো মানুষকে কি মরার পরে দেখেছো হ্যাঁ যে তার মুখে মুচকি হাসি লেগে আছে? কথা বলুন। কোনো মানুষকে কি দেখেছো হ্যাঁ মরার পরে কাফন পরিয়ে দিয়েছি, তারপরে ও মরা মানুষটাকে যদি কাফনের ভেতরে মুখটা খুলে দেখছি তো ওর মুখে, ওর ঠোঁটে মুচকি হাসি লেগে আছে? এরকম কোনো দিন কোনো মাইয়াতকে দেখেছেন? অনেক ভাই হয়তো দেখে হবে। মুখখানা দেখে কি মনে হচ্ছে? যেন হাসছে। হাসিটা কিসের? বড় বড় আলেম দ্বীন বলছেন, যখন আল্লাহর ফেরেশতা তাকে আওয়াজ দেয়, এ পবিত্র জান তুমি চলো, আল্লাহ তোমাকে ডেকেছেন, কথাটা শুনতে গেলে মন ঠান্ডা হয়ে যায় আর আনন্দের জ্বালায় তার ভিতর দিয়ে হাসি বেরিয়ে যায়। আর এই হাসিটা তখনও পর্যন্ত বরকরার থাকে যতক্ষণ পর্যন্ত তাকে কবরে না দিয়ে দেওয়া হয়। এজন্য অনেকগুলো মানুষকে দেখবেন মরে যাওয়ার পরে তার চেহারাতে স্মিত হাসি আছে, ঠোঁট দুটোর দিকে তাকাবেন তো মনে হবে মুচকি হাসি দিচ্ছে। আর মানেটা হলো এই, এর রুহটা হলো পাক। এই রূহ দ্বিতীয় কিস্তিতে জানা যাবে কখন? যখন ফেরেশতা হাতে করে নিবে তখন। তো হাতে করে নিয়ে হাদিসে লেখা আছে চাদরে সাদা কাপড়ে বেড় দিয়ে রূহটাকে নিয়ে যাবে যেখান থেকে এসেছিল সেখানে। এবার উপর দিকে যাওয়ার পালা, চলে গেল প্রথম আকাশে। আকাশে যাওয়ার পরে এই ফেরেশতাগুলো আসমানের ফেরেশতাকে বলবে দরজা খুলে দাও, আমরা এই রুহকে উপরে নিয়ে যাব, যেটা রুহের থাকার জায়গা, সেখানে পৌঁছে দেব। ওটা জায়গার নাম হলো ইল্লিইন। তো হাদিস বলছে যেগুলো খবিস আত্মা, সেই আত্মাগুলো থেকে দুর্গন্ধ ছড়াবে কান্নাতানিল জিফাতে, মরা কুকুরের যেমন দুর্গন্ধ ছড়ায় ওই রকম দুর্গন্ধ ছড়াবে। তখন ফেরেশতারা বলবে এটা কার রূহ নিয়ে এসেছেন? এত দুর্গন্ধ ছড়াচ্ছে, আকাশের চারি পানে যেন দুর্গন্ধ আর দুর্গন্ধ, বিকট দুর্গন্ধ, থাকা যায় না। বলবে
এটা কুমেদপুরের দক্ষিণ দিকে বাসুদেবপুর গ্রামের অমুক লোকের রুহ নিয়ে এসেছি। ফারিস্তারা বলবে লা ইউজানু, অনুমতি দেওয়া হবে না, উপরে নিয়ে যেতে দেওয়া হবে না, এত নাপাক রুহ আল্লাহ তাআলা জমা নিবেন না। আগেই বলে দিয়েছেন, কেন যে রুহটাকে এই মানুষটা গান্দা করে দিয়েছে, এটা খবিশ করে দিয়েছে, খবিশ রুহ আল্লাহ তাআলা জমা নিবেন না। তো কি হবে, কি হবে? হাদিসে লেখা আছে ইয়াতরাহু, ফেরেশতারা সাথে সাথে রুহটাকে ছেড়ে দেবে আর হাতে রাখবে না। ওইখান থেকে হাজার হাজার মাইল কিলোমিটার দূর থেকে, কোটি কোটি মাইল দূর থেকে ওই ফেরেশতারা যখন রুহটাকে ছেড়ে দেবে তখন সেখান থেকে নিচু দিকে পড়তে শুরু করবে। কত দূরে এসে পড়বে? 7টা ভাগ জমিনের তলায় একটা জায়গা আছে, তার নাম হলো সিজ্জিন, তার নাম হলো সিজ্জিন। সিজ্জিনে এসে আছাড় খেয়ে পড়বে, আর আছাড় খেয়ে পড়ার পরে সেইখানে কতরাবে। আর এই জায়গাটাতে যতগুলো রুহ রাখা আছে এগুলো কার? তো যত নাপাক মানুষ আছে তাদের রুহগুলো রাখা আছে, এদের তকদির হলো খারাপ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাক রুহ দিয়েছেন, পাক রুহটা আপনার কাছ থেকে ফিরিয়ে নেবেন। এখন বেয়াদবি করব না, ছোট করে শুধু জিজ্ঞেস করছি, আপনি কি আল্লাহর কোনো একটা হারাম কাজকে স্থায়ীভাবে নিজের মধ্যে জিইয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন? কোনো একটা হারাম কাজ যদি বলেন নেশাগ্রস্ত হয়ে আছি, যতদিন নেশা না ছাড়বেন আপনার আত্মাতে পোকা লেগেই থাকবে। নেশা হারাম, আল্লাহর নিষেধ, নিষেধ থেকে মুক্ত হতে হবে। সোজা সোজা কথা বলছি। আপনি কি আর কোনো রকমের ব্যাধিতে আক্রান্ত আছেন? কাউরি মাল হারাম হজম করে রেখেছেন, বেঈমানি করে রেখেছেন, যতদিন পর্যন্ত ওই মাল তার মালিকের কাছে আপনি ফিরিয়ে না দেবেন আপনার আত্মাটা ততদিন পর্যন্ত নাপাক হয়েই আছে। আর এই হালাতে যদি মরে যান তাহলে এই রূহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে তুমি নষ্ট করে দেবে, নষ্ট জিনিস আমি হরগিজ আল্লাহ তোমার কাছ থেকে ফেরত নিব না। আমি ভালো দিয়েছি, আমাকে তুমি ভালো দাও। জি আচ্ছা, আপনি বলুন, একটা মানুষ যদি জীবন ফাঁসি দিয়ে মরে যায়, বিষ খেয়ে মরে যায়, তো আল্লাহ তাআলা কি বলেছেন যে তুমি বিষ খেয়ে মরো? নিষেধ করেছেন, বিষ খেয়ে মরা চলবে না। যদি কোনো মানুষ বিষ খেয়ে মরে তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা কি আছে? তোমার দেহটার সাথে আমার কোনো আর ভালো সলুক, ভালো ব্যবহার হবে না। পাহাড় থেকে যদি ঝাঁপ দিয়ে মরো, আমি নিষেধ করেছি, তোমার রুহকে বের করার জন্য আমি ফেরেশতা রেখেছি, ওরা সময় হবে তো তোমার কাছ থেকে বের করে নিয়ে আসবে। তুমি বেশি দাদাগিরি করে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে মারলে কেন? কিয়ামতের দিন ওই পাহাড় থেকে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, বারে বারে যেতেই থাকবে আর পড়তেই থাকবে। কিয়ামত হয়ে যাওয়ার পর হাজার 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 বছর ধরে ওটাই সাজা তার চলবে। জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি এমন করে ওকে পাহাড় থেকে ফেলছো কেন? বলছে, এই নালায়েক প্রথমত সে নিজের জানটাকে পাহাড় থেকে ফেলেছিল, ফেলে নষ্ট করেছিল। আমি ওকে বলেছিলাম, পাওয়ার দিয়েছিলাম, আমার দেওয়া দেহর ভেতরে তোমাকে মাতব্বরি করার কে ক্ষমতা দিল? কোনো মানুষ যদি বিষ খেয়ে মরে, তো রাসূলুল্লাহ বলছেন সারাটা জিন্দেগি ধরে তাকে ওই পিয়ালাতে করে বিষ দেওয়া হবে, খা আর মর, ফের জীবিত হ, খা আর মর, আবার জীবিত হ, সারা জীবন ধরে তাকে এই কাজ করতে হবে। আপনি বলবেন, আল্লাহ অন্য শাস্তি একে দেন না কেন? বলছে, এই খাবিস নিজের দেহটাকে নষ্ট করেছিল কি দিয়ে? তো বিষ দিয়ে। আমি ওর দেহকে নষ্ট করতে বলেছিলাম, এই দেহ আমি ফেরত নেব না, এই দেহ আমি ভালো করব না, এই দেহকে আমি শুধরাবো না। যদি আপনাকে খুলে বলি তো খুলে বলি, তো আপনাকে সহি কথা বলছি, আল্লাহর ওয়াস্তে জ্ঞান করুন। দুজন সাহাবী মদিনাতে বাস করছেন, বাড়ি হলো ইয়ামান দেশে। তো যিনি হলেন মেন, তার নাম হলো তুফাইল বিন আমর। উনি হলেন হেড, উনার দৌলতে 250-300 জন লোক মুসলমান হয়েছে ইয়ামানের। উনি নিয়ে এসেছেন একজন সাথীকে বন্ধু হিসাবে। তো মদিনাতে আছেন, থাকতে 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 শরীর খারাপ হয়ে গেল। বন্ধু বলছে, আমাকে মদিনার আবহাওয়া শ্যুট করছে না, আমি ফেরত মদিনা চলে যাব ভাই, আমাকে বাড়ি নিয়ে চলো আর আমাকে বাড়িতে রেখে এসো, আমি মদিনাতে থাকবো না। তো ইনি বুঝিয়ে বলছেন, ভাই হিজরত করে যখন নবীর কাছে তোমরা চলে এসেছো, তো রাসূলুল্লাহ যে হিজরতের ফজিলত বলেছেন, তুমি এই নেকিতেই আল্লাহর জান্নাত হাসিল করে নিবে।
তুমি রসুলুল্লাহর দেশকে ছেড়ে অন্য জায়গায় যেও না, সবুর করো, সবুর করো। একদিন গেল, দুদিন গেল, 8 দিন গেল, 10 দিন গেল। আর একদিন নিজেকে আর থামতে না পেরে, সহ্য করতে না পেরে শেষে করলো কি, তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে না? আমি বারে বারে তোমাকে বলছি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো, আর তুমি আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছো না। তো ঠিক আছে, আমি যখন এমনিতেও কষ্ট করছি, তা আর ওই কষ্টটা আমি ভোগ করব না, আমি আমার ফায়সালা নিজে নিজেই করে নিব। কি ফায়সালা করলো? একদিন রাতের বেলায় এশা নামাজ আদায় করার পর মসজিদের নববীতে শুয়ে গেল। শুয়ে গেল তো জানে খেদ আছে, বাড়ি যেতে দিবা না, তা ব্যবস্থা আমি করে নিচ্ছি। কি করলো? একটা চোখা তীর নিল। তীর নেওয়ার পরে তার ফলাটাকে পাথরের উপরে ঘুষে 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 খানিকটা তেজ করে নিল। তারপর যত মানুষ ছিল মসজিদে নববীতে নামাজ পড়ে সবাই নিজের নিজের বাড়ি চলে গেছে। এমন সময় এ সাহাবী এশা নামাজের ঘন্টা 1.5 ঘন্টা পরে তীরের ফলা দিয়ে, চাকু ছিল না হাতে, আর কোনো অস্ত্র ছিল না হাতে, ওই তীরের ফলা দিয়ে করলো কি, তার নিজের বাম হাতের শাহাদাতের আঙুলের নিচের গিরাটাতে এমনি করে ফলাটাকে জোর করে চালিয়ে দিল। যখন জোর করে চালিয়ে দেওয়া, ব্লিডিং আরম্ভ হয়ে গেল। শুয়ে আছে, মাথা দিয়ে চাটায়ে আর ব্লিডিং হতে আছে। আঙুলের মাথা দিয়ে রক্ত ঝরে 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 কত রক্ত ঝরেছে। এমনিতে দুর্বল মানুষ ছিল, আর বেশি বেশি রক্তের ক্ষরণ হলো। কখন যে ঘুমিয়ে পড়েছে, ঝিমিয়ে পড়েছে, আর কখন যে তার নফসটা বেরিয়ে গেছে সে নিজেও টের পায়নি। সাহাবীরা কেউ তার সম্পর্কে জানতে পারেনি। সকাল হলো, পাশে রক্ত জমা, সব ধুয়ে মুছে দিল। লোকটাকে কাফন পরিয়ে কবরে সমাহিত করে দেওয়া হলো। নেক মানুষেরা স্বপ্ন দেখে, স্বপ্নকে অস্বীকার করবেন না। স্বপ্ন শরীয়ত নয়, কিন্তু স্বপ্ন যদি আপনি দেখেন ভালো, তো ভালো স্বপ্নের একটা ফল আছে, ফল। তো যারা ভালো মানুষ হয় তারা ভালো স্বপ্ন দেখে। আর যদি আপনি ফের আল্লাহর কাছে দোয়া করেন, তার একটা লম্বা দোয়া আছে। কোনো জিনিস যদি আপনার কাছে জানার থাকে যে আমি জানবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এটা করা কেমন হবে? বিয়ে করবেন, বউ দেখেছেন 2টা, তো কাওয়ামারিরটা বিয়ে করবেন আর না খাড়াগ্রামেরটা বিয়ে করবেন? তো ফায়সালা করে উঠতে পারছেন না, তাহলে আল্লাহর সাথে মশওয়ারা করতে হবে। মশওয়ারা কেমন করে করব? একটা লম্বা দোয়া আছে, এখন বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। সেই দোয়াটা বলে 2 রাকাত নামাজ পড়ে যদি পারেন, তো যে মসজিদে গিয়ে নামাজটা পড়বেন সেই মসজিদে দোয়া করে নামাজ পড়ে আপনাকে কিছুক্ষণ শুয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেখাবেন, 1 দিনে, 2 দিনে, 5 দিনে, 7 দিনে। তারপরে আপনি ছেড়ে দেন আমলটা করা। একদিন না একদিন আপনার সামনে এমন সিচুয়েশন আসবে, বা এমন একটা আপনি স্বপ্ন দেখবেন রাতের বেলায়, যে স্বপ্নটার ফল এমন দাঁড়াবে যে আপনি ফায়সালা করতে পারবেন যে এটা করব না এটা করব। বুঝাতে পারলাম না তো, বুঝাতে পারলাম না তো আপনাকে বুঝাই। 1975 সালে আমরা 9 জন তালবি ইলম আলেম পরীক্ষা দিলাম ললিয়াবাড়ি সিনিয়র মাদ্রাসা থেকে, 8 জন। 1 মাস পরে আমাদের এক সাথী, উনি কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত দিন। তো তিনি আমাদের ওস্তাদ মৌলানা আব্দুল জলিল দেওবন্দি, রাজারামচক মহাকাল বোনার উনি আলেম ছিলেন, বড় জাদরেল। উনাকে যে বলছেন, ওস্তাদ জি রাত্রে একটা স্বপন দেখেছি, তো স্বপনটা কি ফল হবে বুঝতে পারি না। কিরে? তো বলছে আমরা 8 জন সাথী পাহাড়ে আছি, তো পাহাড় থেকে ফল পাড়ছি, কেউ ফল। তো 7 জন আমরা ডালি হাতে করে চলে এলাম, আর আরেকজনকে ডাকছি, এই চলায় চলাই না। তো ও থেকেই গেল, ডালি ওর হাতে দেখতেও পেলাম না। আমরা নিচে চলে এলাম, তোকে খুঁজেও পেলাম না। তো চিনতে পারছো যে ওটা কে ছিল? কিছু এটা উল্লেখ করতে পারছি না যে ওটা কে থেকে গেল, কিন্তু একজন থেকে গেল আমাদের। মৌলানা আব্দুল জলিল বড় কাবেল আলেম ছিলেন। উনি তখন বলছেন, তোরা 8 জন ছেলে পরীক্ষা দিয়েছিস, তোরা 7 জন পাস করবি,
আর তোদের একটা সাথী ফেল করবে। জ্ঞান কত তাজা তো আপনি দেখেন। 3 মাস পরে রেজাল্ট এলো। আমাদেরই একজন সাথী ছিলেন কাটাহার গোবিন্দপুর দিয়ারের, ও বেচারি ফেল, আর আমরা 7 জন লোক পাস। তাহলে স্বপ্নের দাম আছে, স্বপ্নের দাম আছে। হযরত উসমান নিজে বলছেন আমার বাড়ির চারিদিককে ঘিরে রেখেছে, 40 দিন হয়ে গেল নিচে নামতে দেয় না, তাইরা আমাকে মারবে বলে। তো যেদিন উনি শহীদ হবেন সেদিন বলছেন তিনি নিজের সাথীদেরকে, আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আমাকে আমার নবী বলছেন, হে উসমান, আজকের দিন গিয়ে সন্ধ্যাবেলায় তুমি আমাদের সাথে ইফতার করো। আমার সাথে ইফতার করবে আবু বকর, আমার সাথে ইফতার করবে উমর, আর আমি তোমাকে ডাকছি উসমান, তুমি আজ সন্ধ্যাবেলায় আমাদের সাথে ইফতার করবে। কথাটা যখন হযরত উসমান জানতে পারলেন স্বপ্নের মাধ্যমে, তখন তিনি নিজের বিবিকে জানিয়ে দেওয়া বলছেন, বিবি রিমসা জেনে নাও আজকে আমার বিদায়ের দিন। কেন বিদায়ের দিন? রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখালেন আমি ইফতার করছি কার সঙ্গে? আজকে সন্ধ্যার পর নবীজির সঙ্গে। এর মানেটা কি? আমার মরণের টাইম এসেছে, আমি আর বেঁচে থাকবো না। যারা উগ্রপন্থী আমার বাড়িটাকে ঘিরে রেখেছে তারা আজকে নিশ্চয়ই কাজ ফাইনাল করে নেবে। আর কথাটা তাই হলো। বেলা 10টার সময় 40 দিন তার বাড়িকে ঘিরে রাখার পর সেদিন বেলা 11টা 10টার সময় হযরত উসমানের দ্বিতলের উপরে চড়ে নিয়ে উগ্রপন্থীরা তাকে জিন্দগির মতো মেরে দিল, শহীদ করে দিল। হযরত উসমানের স্বপ্নটা অক্ষরে অক্ষরে ঠিক হয়ে গেল। তো স্বপ্নের কথা বলছিলাম। এইবার বন্ধু 8 দিন পরে তুফাইল বিন আমর আদ-দৌসি রাতের বেলায় স্বপ্নে দেখতে পাচ্ছেন তার ওই সাথীকে, বন্ধুকে, যাকে 8 দিন আগে মাটি দিয়ে দিয়েছেন। তো স্বপ্নে দেখা হয়েছে, তো তিনি জিজ্ঞেস করে বলছেন, কাইফা আনতা ইয়া সাদিকি, বন্ধু কেমন আছো, কি অবস্থায় আছো বন্ধু, কবরে কি হয়েছে তোমার? তো বন্ধু তাকে জবাব দিয়ে বলছে, গাফারানি রব্বি লিহিজরাতি ইলা নবিয়হি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। কিসের জন্য? এই জন্য যে আমি আমার বাড়ি ঘর বাল বাচ্চাকে ত্যাগ করে দিয়ে তার নবীর দিকে আমি আকৃষ্ট হয়ে আমি হিজরত করে চলে এসেছি মদিনায়। তো হিজরতের সওয়াব এত বেশি যে আমি যে আত্মহত্যা করে মরেছি, তো আমার আত্মহত্যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আমি ভালো আছি রে ভাই। তাহলে আত্মহত্যার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিয়েছেন, আর তিনি সুখে আছেন কোথায়? তো কবরের ভেতরে। এবার এই সাথী বলছেন কি, রাইতো ইয়াদাহু মুগাত্তিয়াতান বিসাউবিন, রাসূলুল্লাহ আমি দেখছি আমার বন্ধুকে রাতের বেলায় স্বপ্নে এইরকম ভালো আছি বলছে, কিন্তু তার বাম হাতখানা দেখা যাচ্ছে এখানে কাপড় পেঁচানো আছে, যেমন হাতে ব্যান্ডেজ করা থাকে ঠিক সেই রকমের কাপড় ব্যান্ডেজ করা আছে। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করে বললাম, বন্ধুরে তোমার বাম হাতখানা ব্যান্ডেজ কেন করা আছে, এখানে কাপড় কেন পেঁচানো আছে, এটা বুঝতে পারি না। তখন আমার বন্ধু আমাকে জবাব দিয়ে বলছেন, কি লা ইন্নী লা আসলাহু মা আফসাতাহু বিয়াদি, আমাকে আমার আল্লাহ বলেছেন। কে বলছেন? কবরের লোকটা বলছেন তার বন্ধুকে, আমাকে আমার আল্লাহ বলেছেন, এ আমার বান্দা, আমার সুন্দর দান করা দেহখানাকে তুমি যে মাতব্বরি করে ছুরি চালিয়ে কেটে দিয়েছো, যেটাকে তুমি নষ্ট করবে তুমি নিজের হাতে দায়ী হবে, ওটাকে আমি জীবনে ভালো করব না। কেন যে আমি তোমাকে ভালো আঙুল দিয়েছিলাম, ভালো আঙুল তোমার কাছে ফেরত নেব। তুমি যে আঙুলটাকে কেটে দিয়ে নষ্ট করেছো, তোমার নষ্ট করা আঙুলটাকে আমি কোনোদিন ভালো করব না, ওটা কাটা তো কাটাই থাকবে। তার জন্য আমার আঙুলের উপরে ব্যান্ডেজ লাগানো আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে খবর দিলেন, আল্লাহ পাকের রাসূল, আমার বন্ধুর বাম হাতে ব্যান্ডেজ লাগানো আছে। তো কেন লাগানো আছে তা আপনি তো বুঝতেই পাচ্ছেন, আঙুলটাকে কেটে দিয়েছিল, আর আঙুলকে কেটে দিয়ে রক্তাক্ত করে নিজের জানটাকে হত্যা করেছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, আমার বান্দা নিজের দেহকে যদি নষ্ট করে আমার দান করা জিনিসকে, তাহলে আমি ওই রকম জিনিস আর ফেরত নিব না। তখন রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ,
ব্যাপারটা এই, এত দূর ঘটনা? বলে হ্যাঁ, এত দূর ঘটনা। তখন আল্লাহর রসুল কি করলেন, ওখানে বসে বসে দুটি রিওয়ায়েত আছে। একটি রিওয়ায়েত ওযু করে এলেন, এসে তিনি একাই, অর্থাৎ আল্লাহ রসুল নিজে একাই হাতটাকে তুললেন, আর তোলার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ালিয়াদাইহি, হে রব্বুল আলামিন, তুফাইলের বন্ধুকে তুমি মাফ করে দাও। তুমি যেমন তাকে মাফ করে দিয়েছো, তার হাতখানাকে ও রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। সারা দেহটা যদি ক্ষমা পাই, মালিক তার আঙুলটা কেন ক্ষমা পাবে না? আমি তোমার নবী দোয়া করছি, আল্লাহ তুমি তার হাতখানাকেও ক্ষমা করে দাও, তার হাতখানাকেও তুমি মাফ করে দাও। এই কথা বলে রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়া ওখানে শেষ হয়ে গেল, সেদিনের মতো ঘটনা শেষ। তারপর 5 দিন, 7 দিন, 8 দিন পর তুফাইল ইবনে আমর আদ-দৌসি উনি বলছেন, আমি আমার বন্ধুকে রাতের বেলায় স্বপ্নে দেখেছি। কেমন দেখেছ? তো বলছি, সারাটা দেহ যেমন ঠিকঠাক আছে, বাম হাতে যে ব্যান্ডেজ দেখেছিলাম 8 দিন আগে, সে ব্যান্ডেজ আর হাতে নাই। ব্যান্ডেজ খোলা আছে, যেমন স্বাভাবিক হাত থাকে তেমনি স্বাভাবিক হাত আছে। তখন বুঝতে পারলাম যে আমি যে দোয়া করতে বললাম আল্লাহ পাকের নবীকে, নবী যে দোয়া করলেন, তো তার ভাঙাচুরা হাত বা কাটা হাত আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। তো এই দিকখানি থেকে আমি আপনাকে শিক্ষা এটাই দিতে চাইছি যে আপনি যদি আপনার দেহকে নিজে নষ্ট করেন, তো রব্বুল আলামিন বলছেন তার জন্য তুমি দায়ী, এটাকে আমি ঠিক করব না। আর আপনি যদি আপনার আত্মাটাকে নষ্ট করে দেন, তাহলে নষ্ট অন্তরকে বা নষ্ট আত্মাকে আল্লাহ তাআলা বলছেন আবার ইল্লিনের মতো জায়গাতে আমি জায়গা দেব না, তোমাকে ওইখান থেকে ফেরত পাঠাবো কোথায়? তো সিজ্জিনে। আর সিজ্জিনে তুমি যদি চলে যাও, তাহলে সব দুনিয়ার মুসলমানকে জানিয়ে দাও, যতগুলো আত্মা সিজ্জিনে যাবে ওই আত্মাগুলোকে আবার জোড়া লাগাবো। কবে জোড়া লাগাবো? যেদিন ইসরাফিল বাঁশিতে ফুঁক দেবে, তখন আপনার দেহটা মাটি থেকে আবার বেরিয়ে আসবে। আর যেমনি বেরিয়ে আসবে, সঙ্গে সঙ্গে সেই দেহের ভেতরে গিয়ে আবার আত্মাটা জুড়ে যাবে। তাহলে আপনি হিসাব করে বলেন, আগে ছিলেন আপনি আর আত্মা 2 জায়গায়, আল্লাহ তাআলা মিলানের মায়ের পেটে, তারপরে দুনিয়াতে থাকলাম 60 বছর, আল্লাহ তাআলা আবার তাকে আলাদা করে দিলেন। কবরে থাকলাম কতদিন? 1000 বছর। 1000 বছর থাকার পরে যখন কিয়ামতের দিন আবার উঠব, তখন রব্বুল আলামিন বলছেন আবার জোড়া লাগিয়ে দেওয়া হবে। ফের জোড়া হয়ে গেলাম আমরা। এবার কোন আত্মা নিয়ে আপনি হাসরের মাঠে খাড়ো হলেন? সোজা সোজা কথা, আত্মাটা এলো কোনখান থেকে? সিজ্জিন থেকে। তো সিজ্জিন থেকে যে আত্মাগুলো আসবে, এ তো লেখাজোখা কথা। লাল বাতি যেমন জ্বলতে গেলে বোঝা যায় খাতরা, আগে যাওয়া যাবে না। সবুজ বাতি জ্বলতে গেলে যেমন জানা যায় আগে যেতে গেলে কোনো অসুবিধা হবে না, তো ঠিক সেই রকমই যে কোনো মানুষের দেহের ভেতরে এই যে খবিশ আত্মাটা নিয়ে হাসরের ময়দানে খাড়ো হবে, তার লক্ষণ ঝকঝক ঝকঝক করে দেখতে পাওয়া যাবে। আর এই লক্ষণ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার আর সারা দুনিয়ার মানুষের জন্য একটা কার্ড পাঠাবেন, একখানা করে কার্ড সবাই পাবে। আপনি পাবেন, আমি পাবো, আপনার বাপ পাবে, আপনার মা পাবে, আপনার 14 গোষ্ঠী পাবে, সবাই কার্ড পাবে। কার্ডখানাকে না বলা হয় সাহিফা। এটা আপনি ডান হাতে পাবেন, এটা আপনি বাম হাতে পাবেন, এটা আল্লাহ তাআলা জানেন। তবে আল্লাহ কি করে দিবেন? এত তাড়াতাড়ি ভাগ হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে দুনিয়া থেকে জিন্দা হয়ে হাসরের মাঠে গেছে, কে ভালো আর কে মন্দ সব আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণে আছে। কার অন্তরের ভেতরে খবিশ আত্মা আছে আল্লাহ দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। তার আত্মার দিকে দেখে আল্লাহ তাআলা একগুলোর হাতে লাল কার্ড ধরিয়ে দেবেন আর একগুলোর হাতে সবুজ কার্ড ধরিয়ে দেবেন। যারা যারা লাল কার্ড হাতে করে হাসরের ময়দানে খাড়ো থাকবে, হিসেব বাঁকা, হিসেব বাঁকা, হিসাব সোজা নয়। যেন কোরআন মাজিদে কি লেখা আছে? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। ছেদ ওটা ছেদ ছেদ, অতটি আমার আটা যাও। কয় টাকা আছে? 100 টাকা আছে আর 100 টাকা বাকি থাকে। বাকি থাকলো তো দিয়ে দিবা মাদ্রাসার সেক্রেটারিকে। হ্যাঁ, চল লিখে লিখে নেবেন, লিখে নেবেন।
আমি বেমারি মানুষ। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিছি। আচ্ছা ফাম্মান হয়ে গেল যে, হ্যাঁ জানি তোমাকে, আমি জানি। বেমারি আছে। আচ্ছা আল্লাহ ভালো করবে। মেলা টাকা খরচা হলো, 80 টাকা কাঠিয়ে আনে। আচ্ছা ফাম্মান উতিয়া কিতাবাহু বিশমালিহি, এই টাকা যে মানুষের বাম হাতে লাল কার্ড ধরিয়ে দেওয়া যাবে, সেই মানুষটা সঙ্গে সঙ্গে কপাল চাপড়াতে শুরু করবে, হায় আল্লাহ কি হলো, হায় আল্লাহ কি হলো। শুরু খেলা। অন্তরকে যদি, অর্থাৎ নিজের নফসকে যদি গান্দা করে দেন, আপনার খেলা শুরু হয়ে গেল। লাল কার্ড হাতে করে দিয়েই হায় আল্লাহ, হায় আল্লাহ। এটা আচ্ছা ঠিক আছে। আর একটা আচ্ছা কিনে নিবে। আচ্ছা আচ্ছা, যারা আপনারা বর্তমানে হাজির আছেন, দুটো কথা শুনেন। এক গুচ্ছা চাবি পাওয়া গেছে, তো মনে হচ্ছে কোনো ভাইয়ের বাড়ির চাবি আছে, তো চাবিটা এখানে টেবিলে জমা আছে। আপনারা দোকানের চাবি হবে, হ্যাঁ দোকানের চাবি, অনেকটি চাবি আছে। তো যার চাবি হবে আপনি নিজের পরিচয় দিয়ে এখান থেকে চাবিটি নিয়ে যান। এক, দুই, কার কাছে থাকবে? আচ্ছা, মৌলানা নাজিম সাহেব, মৌলানা আব্দুর রশিদ সাহেব রাহিমাহুল্লাহ, হাফেজাহুল্লাহ, ইনার কাছে ওই চাবিটা থাকবে। আপনারা যার চাবি আছে চাবিটা নিয়ে যাবেন। এক কথা, জি পরিচয় দিয়ে। দুই নম্বর কথা, মাংস ভান্ডারিতে বেশি হয়ে আছে, তো সকালবেলায় সে মাংসগুলোকে বিক্রি করা হবে। তো মাংস যারা যারা আপনারা নেবেন, খুব জানা কথা এটা, যে আগেকার রেট থেকে কিছু অবশ্যই একটু না একটু কম হবে, সুবিধাতে পাবেন। তো যাদের যাদের প্রয়োজন আছে আপনারা সকালবেলায় সময় মতো এসে এই মাংসটা এখান থেকে নিয়ে যাবেন। দুটো কথা হয়ে গেল। এবার 3 নম্বর কথা হলো এই, যেটার দিকে ইশারা করা হচ্ছে বারে বারে, তো সেই কথাটা আর না বলে পারলাম না। মেজরিটি মানুষ আপনারা মজলিস ছেড়ে চলে গেছেন। এখন যে কটা লোক আপনারা বেঁচে আছেন, আমাদের হাতে আছে 12টা বাজতে 15টা মিনিট বাকি। এই 15টা মিনিটের ভেতরে আপনাদের কাছে আমার আবদারটা হলো এই, প্রত্যেকটা দাদাকে বলছি, প্রত্যেকটা ভাইকে বলছি, আপনি আপনার এই এলাকায় এই যে আপনি আলোর ব্যবস্থা করে রেখেছেন, যেটা আপনার বাল বাচ্চাগুলোকে জ্ঞানের আলো দিবে, সেই আলোর এই পাওয়ার হাউসটাকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে এগিয়ে আসতে হবে আল্লাহর ওয়াস্তে, অল্প কিছু টাকা নিয়ে হতে গেলেও। কথা বুঝতে পারলেন? আর একটা কথা বলছি কি, আমার কথাটার দিকে খেয়াল করেন, আমার কথাটার দিকে খেয়াল করেন। সেটা হলো এই, কারি যাও চলে গেছে, তুমি আছো, ব্যাগটা হাতে করো। বলছি 17 বছর ধরে আইয়ুব নবী অসুস্থ হয়ে পড়ে থেকে শুধু দোয়া করলেন আল্লাহর কাছে, কি একটা, রব্বে আন্নি মাসানিয়া জুর্র ও আনতা আরহামুর রাহিমিন। তো দোয়া করে উনি রোগ থেকে মুক্ত হয়ে গেলেন। তো আপনাদেরকে বলছি, মানুষের কাছে রোগ আছে হাদিস অনুযায়ী 35টা। আসেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন। তো 35টা রোগের জন্য দোয়া আছে 8টা। তো যেটা রোগ আপনাকে হয়েছে সেই রোগের দোয়া আপনি বলবেন, আর দিয়ে আল্লাহ তাআলার কাছে ওষুধ খাবেন, আর দোয়া পড়লে আল্লাহ তাআলার কাছে রোগ থেকে মুক্তি চাইবেন। কার আছে এটা? 20,000 আলহামদুলিল্লাহ, ভাই আমার 20,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। দোয়া করবো একসাথে, আর 2-4টা দুয়ে লিয়ে হাতে করে। তো নানা রকম রোগ ব্যাধি আর রোগ মুক্তির দোয়া কিতাবখানা 70 পাতার, 20টা টাকা 2 কাপ চা দিয়ে তাড়াতাড়ি একখানা নিয়ে নেন। যাতরে ওদিকে যে ওটা থাক, ক্যামেরাটা থাক, আমি দেখে নিচ্ছি কে এটা দিয়েছেন। আমার এক ভাই, উনি 2000 টাকা। তো এরকম আর কেউ আছেন বিদায় হয়ে যাওয়ার কালে? আর কোনো ভাই যদি থাকেন 100 করে, তো 100 করে যেটা পারবেন সেটাই দেন। আর ওই যে বললাম যে টাকাটাকে ভারী মনে করিয়েন না, রোগ মুক্তির 7-8খানি দোয়া, একটা দোয়া মুখস্থ করে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমাকে এই রোগ হয়েছে, তুমি আমাকে মুক্তি দাও, নিয়ে যান একখানা। তোমার আদেশে দিন চলে যায়। একজন কে এটা ভাই?
1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন। আরেকজন ভাই আমার 100 টাকা দান, আরেকজন আমার ভাই 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে পরওয়ারদিগার আলম, তোমার এক বান্দা এখানে 20,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, তুমি তার রুজি রুটিতে বরকত দাও। আয় আল্লাহ, তার আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। যারা যারা কবরবাসী হয়ে গেছে পরওয়ারদিগার আলম, তাদের কবর, তাদের রূহ কেমন আমার কবর কেমন আবার করে দাও। আয় আল্লাহ, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ, তুমি তাদের ভুল ত্রুটিগুলোকে তার গুজার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তরে আনিবে তুমি রিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই শফিক সাহেবের আহালিয়া, তার মানে নাজিম সাহেবের এটা ছেলে। শফিক সাহেবের আহালিয়া মানে ওনার স্ত্রী, তার মা বাবা মারা গেছে, তার জন্য এখানে চাঁদির একটা গয়না মাদ্রাসাতে দান পাঠিয়েছে। আল্লাহুম্মা আগফিরলাহুমা ওয়ারহামহুমা আল্লাহুম্মা আইয়িদহুমা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুমা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহুমা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা দান, কবুল করো পাক সুবহান। আরেকজন দিয়েছেন আমার ভাই 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সকা। তারে দেখো সত্য পথের রেখা। ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তরে আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 1 নম্বর প্রশ্ন, কুরসি নিয়ে মসজিদে নামাজ পড়তে পারে কি না? যেহেতু ও হাঁটতে ফিরতে চলতে সবই পারে, তো হাঁটতে ফিরতে চলতে যদি সবই পারে, আর লোকটা যদি বলে যে আমি বসতে পারি না, তাহলে তার নিজের অন্তরের মালিক সেই, ও নিজেই বলবে যে আমি অপারগ অচল মানুষ, তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে। আর সে যদি ফাঁকি দেয়, সবই করতে পারবে এবং বসতেও পারবে এবং সিজদা দিতেও পারবে, যদি এমন কথাটা হয়, আর সে যদি ধোঁকা দেয়, তাহলে তার ধোঁকার খেসারত। আচ্ছা, একজন মেয়ে ছেলে এই টাকাটা দিয়েছে, তার বাবা মায়ের নামে দোয়া এসেছে। আল্লাহুম্মা আগফিরলাহুম ওয়ারহামহুম ওয়া আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া আমিন। 500 টাকা। তো হাঁটতে ফিরতে পারছে, তবে একটা কথা ভাই, যে শুধু হাঁটতে চললে হবে না। যারা সাইটিকার রুগী এবং যারা বিশেষ করে আজকালকার জমানাতে হাঁটুর রুগী, এই হাঁটুর রুগীরা খাড়ো হয়ে গেলে চলতে পারবে, কিন্তু বসে গেলে উঠতে পারবে না। ওকে 1.5 মিনিট টাইম লাগবে উঠতে। যাকে হয়নি সে জানে, বুঝতে পারছি, এগুলো একটা রোগ। আচ্ছা, তো কথাটা হলো এই, আমি যদি যোগ্য হই নামাজ পড়ার, উঠে বসে রুকু সাজদা করার, তারপরে যদি আমি বসে বসে নামাজ পড়ি, তো সোজা সাপটা কথা তোমার অর্ধেক স্বভাব হবে, তোমার সব তুমি নিজে কমালে। আর ও যদি নিজে বলে যে আমি পারি না বলে চেয়ারে নামাজ পড়ছি, যেমন আমার নিজের কথা বলছি, আজ 3 দিন ধরে পিঠে এতটাই টান মারছে আমার, যে সকালবেলায় আমাকে বিছানা থেকে উঠতে 3 থেকে 4 মিনিট টাইম লাগছে। আমি রুকু করতে পারছি না, আমি সেজদাও যেতে পারছি না। আমার নিজের অবস্থাটা হচ্ছে এই। মেয়েরা দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার মায়েদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। তো তাহলে তারা যদি চেয়ারে বসে নামাজ পড়ে, তো নামাজ পড়ার দুরুস্ত আছে। কেউ কেউ আলেমেরা বলেছেন আমাদের দেশের, যে না না, চেয়ারে নামাজ হবে না, ওই একবার গিয়ে বসে যাবে, রুকু করতে পারবে তো পারবে, না পারবে ইশারাতে করবে, চেয়ারে বসার কোনো নিয়ম নেই। কথা হলো, আমরা ভারতবর্ষের আলেমেরা যতই চেঁচামেচে করি, সৌদি আরবের আলেমেরা স্পষ্ট করে ফতোয়া দিয়ে রেখেছেন, এবং যারা হজ করেছেন তারা জানেন, মসজিদে নববীতে এবং মসজিদে হারামে 1খানা 2খানা নয়, হাজার হাজার চেয়ার আর টুল রাখা আছে। যারা অপারগ মানুষ, তারা বসে বসে নামাজ পড়ছে, চেয়ারে পারা যাবে না। 2 নম্বর, মসজিদের মাইকে মাইয়াতের এলান করতে পাবে কি পাবে না, কথাটা এতটুকু কথাকে কিছু কিছু লোক করেছে এতটুকু। এত ফাল হওয়া আর এত বাড়াবাড়ি করাটা উচিত নয়।
রসুলুল্লাহ মসজিদে নববীর মিম্বারে খাড়ো হয়ে সাহাবীদের সামনে এলান করেছিলেন, আজকে তোমাদের ভাই হাবশা দেশের রাজা নাজ্জাশী বাদশাহ মারা গেছে, তোমরা ওর জানাজাতে হাজির হও। তো রসুলুল্লাহ তার জানাজা পড়িয়েছেন। কথা বোঝা গেল? তাহলে এটা হলো একটা দলিল যে রসুল এলান করেছেন। একটা মহিলা 100টা টাকা দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বাবা মার নামে দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো একটা হয়ে গেল। আর একটা, রসুলুল্লাহ মদিনাতে থেকেই জানতে পেরেছেন যে বহু দূর মৌতার যুদ্ধে ওখান থেকে 2 সাহাবী, একজন হলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেকজন হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, উনারা যখন একের পর এক শহীদ হয়ে গেলেন তো রসুলুল্লাহকে হযরতে জিবরিল জানিয়ে দিলেন যে আপনার 2 প্রিয় সেনাপতি মারা গেছে মৌতার যুদ্ধে। কে কে? তো আব্দুল্লাহ বিন রাওয়াহা আর হযরতে জাফর তাইয়ার। 2 জন লোক মারা গেছেন বলে রসুলুল্লাহ মসজিদে নববীতে এলান করলেন। আর মসজিদে নববীতে এলান হলো 2টা মাইয়াতের মরা মানুষের। তার জন্য জামিয়া সালফিয়া বেনারস, যেটা ভারতবর্ষের নামকরা প্রতিষ্ঠান আহলে হাদিসদের, সেখান থেকে ফতোয়া জারি করা আছে যে এলান যদি করে মানুষের অবগতির জন্য যে আপনারা মনে রাখুন উমুক টলার উমুক সাহেব আজকে মারা গেছেন, ওনার জানাজা হবে 12টার সময়, এটা হলো এলান, মানে ঘোষণা। ঘোষণা করাটা জায়েজ। আর যদি আহা জারি করে, রোনা জারি করে, আর কোনো কথা বলে, ওইগুলো না জায়েজ। যেমন আমাদের দেশের খুব বড় লোক ছিল গো, আমাদের দেশের, এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের মাথার ছাতা ছিল, সে লোকটা আজকে চলে গেল দুনিয়া থেকে, মনে হচ্ছে দেওয়াল ভুষড়ে পড়ে গেল আজকে গো। এইরকম করে মরা মানুষের কোনো গুণ গেয়ে যদি মাইকে এলান করে তাহলে না যায়। আর শুধু যদি বলে পশ্চিম পাড়ার উমুক সাহেব এতটার সময় মারা গেছেন, তার জানাজা হবে এতটা, এটাকে বলা হয় এলান বা ঘোষণা। এটা করা জায়েজ, এটা না জায়েজ করার নয়। কিন্তু কিছু কিছু আলেম আদা জল খেয়ে নেমেছে মাঠে, না এটা বিদআত আর না এটা হারাম, এটা করা চলবে না। এত কড়াকড়ি করিয়েন না, শরীয়তে এত কড়াকড়ি নাই। তারপরে হলো কি, ইউটিউব চ্যানেল চালাতে পারে কি পারে না, ইউটিউব চ্যানেল চালাতে পারে কি পারে না, তো আপনার এত কষ্ট কিসের? যারা চালাচ্ছে তারাই হয়তো বলবে যে চালাতে পারে কি পারে না। ইউটিউব চ্যানেলওয়ালা তো ওয়াজটা ছাড়ছে যে দুনিয়ার লোক দেখবে, তো ওর তো নিয়ত ভালো আছে। এখন এরা বলতে চাইছে যে মাঝখানে যে ঘোষণা চলে আসছে, এই অ্যাডভার্টাইজ চলে আসছে, তো কি বলছে যে তুই ন্যাংটা ছবি দে আমার? ও তো বলে না, ও বলছে ভালোগুলো দে, সিমেন্টের অ্যাডভার্টাইজ দে, রডের অ্যাডভার্টাইজ দে, কাপড়ের অ্যাডভার্টাইজ দে, আর কিছুর অ্যাডভার্টাইজ দে। ও তো বলে না যে হারাম জিনিসের অ্যাডভার্টাইজ দাও, আর ওটা ওর হাতেও নাই। কাজে চ্যানেলওয়ালারা যে এগুলো রেকর্ড করছে আর করার পরে ছাড়ছে, তো চ্যানেলওয়ালাকে আমি দোষী করি না, অতএব তারা চালাতে পারে। যে মসজিদ বা মাদ্রাসায় কিছু দান করে পর আবার এটাকে অন্যদের সামনে বলে বেড়াই, তা কি বলতে পারে? এগুলা আক্রোশমূলক প্রশ্ন আছে, বুঝতে পারছি। এগুলা কথা তুমি জানো না? চা খাও। এগুলা কথা কি তুমি জানো না যে মসজিদে 5 কাঠা জমি দিয়েছি, আর দিয়ে আমি গাঁলাকে বলে বেড়াবো যে আমি 5 কাঠা জমি দিয়েছি, আমি 5 কাঠা জমি দিয়েছি? কেন বলে বেড়াবো? দান করার পরে মানুষের সামনে সামনে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। দান করবেন বাম হাতে, জানবে না আপনার ডান হাতে, এটা তো হলো দান করার নিয়ম। আর যদি একবার জানাতে হয় তো যেদিন দিলেন সেদিন লোকেরা জানলো যে পূর্ব পাড়ার আব্দুল সবুর সাহেব মাদ্রাসাতে 30,000 টাকা দান করেছেন, তো সেদিন জানলো। তারপরে আবার ফের চায়ের দোকানে আমি 30,000 দিয়েছি, হ্যাঁ তারপরের দিন কুমিরপুর হাটে আমি তো 30,000 টাকা দিয়েছি। তো এটা হলো রেয়া। এ রেয়া করা চলবে না। নাম কামানোর জন্য কাউরির সামনে নিজের করা দানগুলোকে চর্চা করা যাবে না। এটা থেকে আপনিও বাঁচবেন, আল্লাহ তাআলা সবাইকে বাঁচায় আমাদের। যাই হোক, এখন আমরা মসজিদে ছেলেরা পড়ছে, হেফজ হচ্ছে, আর আমি কি ওখানে চেয়ারে বসে থাকতে পারি? নিচে কিন্তু কালাম পাক আছে, ওরা পড়ছে মসজিদের বারান্দাতে। কথা হলো যে একেবারে যদি কোরআন মাজিদ পড়ছে আর আমি এক পাশে বসে আছি চেয়ারে, তো
মাজুর মানুষ যদি বসে থাকে তো তারও অন্তর তো আল্লাহ জানছেন যে আমার কালবি মুতমাইন্নুন বিল ঈমান, আমি মেঝেতে বসতে পারি না বলেই চেয়ারে বসে আছি, তো উপরে আসি বলেই যে কোরআন মাজিদের ইহানত হবে বা কোরআন মাজিদকে অবজ্ঞা করা হবে, এটা কথা নয়। কোরআনের ভালোবাসা তো আমার হৃদয়ে আছে, ওরা নিচে বসে আছে বলে ওদের হাতে আছে বা মেঝেতে আছে, আর কোরআন মাজিদের পার্শ্বে আমি চেয়ারে বসে আছি, আর আমার অন্তরটা যদি পরিষ্কার থাকে, যেটাকে আরবিতে বলছে মুতমাইন্নুন বিল ঈমানে, মানে কোরআনের ভালোবাসা আমার অন্তরের ভিতরে মজবুত আছে, তো এই অন্তর আল্লাহ তাআলা দেখছেন, এতে দোষের কিছু নয়। তবে যদি একটু দূরত্ব বজায় রাখা যায় তো তাহলে মনের দিক দিয়ে হয়তো অনেকটা নিজেকে আশ্বস্ত বোধ করা যাবে যে আমি খানিকটা দূরে আছি, যেহেতু কোরআন মাজিদ আমার কাছে নিচে আছে, তো একটু দূরে থাকারই ব্যবস্থাটা করতে হবে যাতে পাশাপাশি একবারে না হয়। তো যাক, এতক্ষণ পর্যন্ত আমরা যে যেটা শুনলাম, যে যেটা জানলাম, শেষ পর্বে এসেছি। ঘড়িতে এখন বাজছে আমাদের রাত 12টা। নিজের নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মাদ্রাসাকে বলে ভুলবেন না, আর এই মাদ্রাসাকে আলোদানকারী হিসেবে মান্যতা দিয়ে বছরের মধ্য সময়েও আপনি দান জারি রাখবেন। আল্লাহ যেন মাদ্রাসাকে কায়েম দায়েম রাখে আর আপনাদের দিলকে মাদ্রাসার সাথে সংযুক্ত করে রাখে। আল্লাহ তাআলার কাছে এই নেক কামনা আর বাসনা প্রকাশ করে আজকের মতো এখানে ইতি টেনে দিলাম। সবাই ভালো থাকেন, সবাই ঈমান আমানে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।